এই তরুণ সমাজ যতদিন বাংলার মাটিতে আছে আওয়ামী লীগ আর বাংলার মাটিতে কোনো দিনও মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। আপনাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই এই মুহূর্তে সারা বাংলাদেশে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর কোনো অস্তিত্বই নেই। তারা 15 বছরে যেই টাকাগুলো বিদেশে পাচার করেছে সেই অবৈধ টাকাগুলো দিয়ে বিভিন্ন বস্তি থেকে শুরু করে বিভিন্ন টোকাইদেরকে ভাড়া করে বিভিন্ন কিশোর গ্যাং সন্ত্রাসীদেরকে ভাড়া করে অগ্নিসংযোগ এবং ককটেল নিক্ষেপ করার মতো বিচ্ছিন্ন ঘটনা ঘটাচ্ছে। তারা যদি এটাও বন্ধ না করে তাহলে আওয়ামী লীগের প্রতিটি জায়গা ধরে ধরে তাদের যত সম্পদ আছে তাদের যত প্রতিষ্ঠান আছে সবগুলোকে বাংলার মাটি থেকে ধ্বংস করে দেওয়া হবে। একদম ক্লিয়ার মেসেজ। আরো একটি মেসেজ ক্লিয়ার করতে চাই, যারা ইনিয়ে বিনিয়ে বাংলার মাটিতে এই 24 পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের মামলা তুলে নেওয়ার মতো কথা বলা দুঃসাহস দেখাচ্ছে তাদের পরিণতিও কিন্তু আওয়ামী লীগের মতোই হবে। তারা যদি ভুলে যায় যে 15 বছর তারা কোথায় ছিল, কোন গর্তে লুকিয়েছিল, কাদের জন্য আজকে গর্ত থেকে বেরিয়ে আসলো, সেই আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য যদি আবার তাদের মামলা তুলে নেওয়ার মতো দুঃসাহস দেখানো হয়, সে যেই হোক তার অবস্থা ওই দিল্লি অথবা অন্য কোনো দেশে হতে পারে, বাংলার মাটিতে হবে না। আমরা এই মিরপুর থেকে আবারও ঘোষণা দিতে চাই, যতদিন পর্যন্ত এই জুলাইয়ের যারা যোদ্ধা আছে এবং জাতীয় নাগরিক পার্টি থেকে শুরু করে যারা জুলাই যোদ্ধা এবং জুলাই সর্বসম্মতিক্রমে অংশগ্রহণ করেছিল তারা যতদিন বেঁচে আছে ততদিন বাংলাদেশে কোন প্রকার আওয়ামী লীগকে পুনর্বাসন করা সম্ভব না। কচুঘাট থেকেও সম্ভব না, সেটা কোন রাজনৈতিক মহল থেকেও সম্ভব না। যেই চেষ্টা করবে বাংলাদেশের জনগণ তাদেরকেই রুখে দিবে। ইনকিলাব জিন্দাবাদ। এখানে আজকে এসেছি, আমি কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে আসিনি। আমি জুলাই যোদ্ধা হিসাবে জুলাই আন্দোলনে যেভাবে আমরা নেমেছিলাম বাংলার মানুষকে মুক্ত করার জন্য, কিন্তু এই যে আওয়ামী লীগ আবার সেই একটা তারা প্রচেষ্টা শুরু করতেছে। বাংলার মানুষ এখন যেভাবে শান্তিতে আছে তারা এই শান্তি নষ্ট করে দিতেছে, তারা সাধারণ মানুষের চলাফেরা বিঘ্ন ঘটাইতে যাইতেছে। কিন্তু আমরা বেঁচে থাকতে বা জুলাইয়ের শক্তি যারা আছে এবং জুলাইয়ের যারা সাহায্য করছে জুলাই যারা আছে সবাই আমরা বেঁচে থাকতে এটা আমরা কখনোই হতে দিব না। আমরা অবশ্যই এটাকে প্রতিহত করব, যতক্ষণ আমাদের দেহে প্রাণ আছে আমরা অবশ্যই এটাকে প্রতিহত করব। আর আমাদের পক্ষ থেকে আওয়ামী লীগের মেসেজ হলো, আপনারা নিজেদের ভুল স্বীকার করেন, ভুল স্বীকার করে বাংলার জনগণের আবার মন জয় করেন। কিন্তু আপনারা যদি বাংলার জনগণকে খেপিয়ে আবার আসতে চান এটা আপনাদের জন্য দুঃস্বপ্ন বলে পরিণত হবে, এটা আমি মনে করি।